কেরিয়ারের জন্য আসলে আমাদের ডিগ্রি না স্কিল, এই দুইটার মধ্যে আমাদের, আপনি তো জানেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা ধারণা, সেটা হচ্ছে ডিগ্রি লাগবে, ডিগ্রি লাগবে, ডিগ্রি লাগবে সবকিছুতেই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বলা হচ্ছে 30 থেকে 40 লাখ, ইট ইজ অলমোস্ট 40 লাখ আমার যদি ভুল না হয়, গ্রাজুয়েট আনএমপ্লয়েড লোকজন আছেন, তরুণ আছেন। তার মানে তো ডিগ্রি আছে, কিন্তু ডিগ্রি তো আপনার কোন একটা তার ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি তার অন্তর্ভুক্তিটা কিন্তু এনশিওর করতে পারেনি। সেক্ষেত্রে আপনি যদি একটু বলেন স্কিল ইফেক্টিভনেস এই বিষয়গুলো। আসলে আমাদের সমাজে একটা আপনার প্রচলিত ধারণা আছে, এটা একটা সামাজিক একটা বলবো আমি, যে আমরা অনেক সময় দেখবেন যে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেললে আমরা মনে করি মোটামুটি পড়াশোনা শেষ। হ্যাঁ, সোসাইটিও বলে যে আর কত পড়বি। আমাদেরও তরুণদের একটা ধারণা থাকে যে আর কত, অনেক তো পড়াশোনা হলো। তো সত্যিকার অর্থে এই যে স্কিলের কথা বললেন বা নলেজের কথা যদি বলেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আসলে এন্ডলেস একটা প্রসেস। এবং এটাকে সবসময় যে আমরা বলি যে আপনার ছুরিকে সবসময় নিত্য আপনার শান দিতে হয় যদি আমরা এটাকে ধারালো রাখতে চাই। নলেজটা সেম জিনিস, স্কিলটা সেম জিনিস, আপনাকে কন্টিনিউয়াস এটাকে আপনার পরিচর্যা করতে হবে, কন্টিনিউয়াস এটাকে শান দিতে হবে, যেন আপনি এটা ইউটিলাইজ করতে পারেন, যেন আপনি এটা মানে শার্পনেসটা আপনি ইনক্রিজ করতে পারেন। এখন ডিগ্রিটা আসলে কি? ডিগ্রিটা হলো কাইন্ড অফ আপনাকে একটা রেকগনিশন দেওয়া যে হ্যাঁ তুমি এই পর্যায় পর্যন্ত তোমার একটা যোগ্যতা অর্জন করেছো, এখন তোমার সক্ষমতা আছে যে এর পরবর্তীতে এই ধাপটার পরবর্তীতে যে কাজগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো নেয়ার যে তোমার সক্ষমতা সেটা তোমার আছে। বাট এটা বলে দেয় না যে আপনি আসলে নিতে পারবেন। এটা হলো কাইন্ড অফ রেকগনিশন যে তুমি পারবে, হ্যাঁ তোমার সক্ষমতা আছে। এখন স্কিল কি করে? স্কিল আপনাকে অ্যাসিস্ট করে যে ওই যে রেসপন্সিবিলিটি, ওই যে আপনার দায়িত্বটা, সেটা প্রপারলি আপনার পালন করার জন্য, হ্যাঁ ইফেক্টিভলি আপনার মনে করেন যে পালন করার জন্য আপনাকে স্কিল হেল্প করে। সো ফর এক্সাম্পল আপনি যদি ম্যাথমেটিক্সে পড়াশোনা করেন, হ্যাঁ সো আপনি ম্যাথমেটিক্সে আপনার আন্ডার গ্রাজুয়েট করলেন, এখন ম্যাথমেটিক্সে আন্ডার গ্রাজুয়েট করার পরে আপনি যদি এখন একটা ব্যাংকে জব করতে যান ফর এক্সাম্পল, তাহলে আপনি তো ব্যাংকিং সম্পর্কে আপনি হয়তো ভালো জানেন না, ইকোনমিক্স সম্পর্কে আপনি হয়তো ভালো জানেন না, ক্রিপ্টো কারেন্সি, ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে বা ডিজিটাল কারেন্সি সম্পর্কে আপনি ভালো জানেন না। এখন ওই জায়গাটাতে দেখবেন যে যদি কোনো স্টুডেন্ট আগে থেকে তার যদি কোনো পার্সোনাল স্কিল যদি সে ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু সে ওই জায়গাটা আপনার এগিয়ে থাকবে। তার যদি আপনার ব্যাংকিং সম্পর্কে এক্সট্রা একটা নলেজ থাকে, হ্যাঁ বা আপনার ফর এক্সাম্পল আপনার প্রোগ্রামিং সম্পর্কে তার একটা ধারণা থাকলো, তাহলে ওই স্কিলটা কিন্তু সে তাকে দেখবেন যে এগিয়ে দেবে অনেক। এখন আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন আপনার মানে আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স করি, তখন হয়তো স্পেসিফিক স্কিলগুলোর উপর আলাদা করে কোনো আপনার কোর্স থাকে না। তো সেইটা এটা হলো আপনার কখনো কখনো রিসোর্সের লিমিটেশনের জন্য, কখনো কখনো হলো আপনার ডিজাইনের যারা ডিজাইন করে, যারা প্ল্যানার, তাদের আপনার দুর্বলতা বা তাদের আপনার অদূরদর্শিতার কারণে এই জিনিসটা হয়। আর আমাদের দেশে বিশেষ করে স্পেসিফিকলি আমি যদি বলি যে আমাদের দেশে যেহেতু আপনার সাবজেক্ট রিলেটেড আপনার সবসময় জবগুলো হয় না, হ্যাঁ এখানে প্রবলেমটা হলো আপনাকে স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের অলমোস্ট যত সরকারি চাকরি আছে, চাকরিগুলোর যখন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি হয়, সেখানে কিন্তু বলা হয় যে স্নাতক বা স্নাতকোত্তর। খুব কম সময় কিন্তু বলা হয় স্পেসিফিকলি যে তোমাকে এই প্রোগ্রামের বা এই সাবজেক্টে পড়াশোনা করে আসতে হবে। তার মানে কি হলো, আপনাকে চাকরিটার জন্য আপনার স্পেসিফিক বিষয়ের স্নাতক দেখা হয় না, আপনাকে দেখা হয় যে আপনি জাস্ট স্নাতক ডিগ্রি আছে কিনা। এটা শো করে যে আপনি যে বিষয়টাতে মানে যে এরিয়াটাতে কাজ করবেন, সেটার জন্য আপনি যা পড়াশোনা করে এসেছেন, হ্যাঁ সেটার নলেজ পুরোপুরি আপনার প্রয়োজন নাই বা হয়তো দরকার পড়বে না, কিন্তু কিছু কমন স্কিল সেট যেটা আপনার বেশি ইম্পর্টেন্ট হবে। ফর এক্সাম্পল আমি একটু আগে যেটা বলেছিলাম যে টাইপিং আপনার মনে হয় যে 90s এর দিকে ইভেন 80s এর দিকে সারা বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানগুলোতে টাইপ জানা একটা ইম্পর্টেন্ট স্কিল হিসেবে দেখা হতো। এখন যেটা কম্পিউটার স্কিল, ফর এক্সাম্পল আপনি কম্পিউটার টাইপ ভালো জানেন, বাংলা ইংরেজি আপনি খুব দ্রুত টাইপ করতে পারেন, এটা একটা গুড স্কিল। আপনি ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, এটা একটা গুড স্কিল। আপনি এক্সেলটা ভালো ইউজ করতে পারেন, কারণ কি এক্সেল কিন্তু ডেটা আপনার প্রসেসের জন্য খুব ইউজফুল। ফর এক্সাম্পল আপনার যদি 500 মানুষের আপনার ডেটা থাকে, আপনি 500 মানুষের ডেটা আলাদা আলাদা করে দেখাবেন না, আপনি কি করেন ওইখানে একটা ট্রেন্ড খুঁজে পাওয়ার, একটা কমন প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ার বের করার চেষ্টা করেন, এবং সেটা আপনি চার্টের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে,
হ্যাঁ, দেখানোর চেষ্টা করেন যেন এটা ইজি হয়, হ্যাঁ, কমিউনিকেট করতে। তো এই যে স্কিলগুলা, এখন যেরকম আপনার মনে করেন যে ভিডিও এডিটিং এর একটা স্কিল, এটা একটা ইম্পর্টেন্ট স্কিল হতে পারে, প্রোগ্রামিং এটা একটা ভালো স্কিল হতে পারে, ওয়েবসাইট আপনার তৈরি করা এটা একটা ভালো স্কিল হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় টাইম ডিপেন্ডেন্ট, কিছু কিছু স্কিল আছে আপনার টাইম ডিপেন্ডেন্ট। একটা ভালো ইমেল লিখা একটা খুব ভালো স্কিল, হ্যাঁ, একটা ভালো সিভি তৈরি করতে পারে একটা ভালো স্কিল। কারণ আপনি খেয়াল করে দেখেন ইমেল কমিউনিকেশনটা এখন কেন দরকার, যারা আপনার অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে, যারা এইচআর এ কাজ করে, তারা কিন্তু সারাদিন আপনি একটা কম্পিউটার নিয়ে বসে থেকে কিন্তু তারা শুধু ইমেল কমিউনিকেট করতেছে। খেয়াল করে দেখেন তাদের জবটা ওইটা, কানেক্টিভিটি, সে কানেক্ট করিয়ে দিচ্ছে মানুষদের সাথে, মানুষকে, বা ইনফরমেশন আপনার সাপ্লাই দিচ্ছে।